অষ্টপ্রহরে যাবে, সেই জন্য ওকে হ্যালো বন্ধুরা, আমি সূচনাস ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি ইন্ট্রোটা সামনাসামনি দিচ্ছি, কারণ আমি মানে রেডি হয়ে গেছি বলতে কি অষ্টপ্রহর থেকে চলে এসেছি, আর ইন্ট্রোটা আমি এখন দিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করে দিও। তো বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের অষ্টপ্রহরের মণ্ডপে, সেখানে পুজো দিতে। তো সেখানে পুজো দিয়েই একটু গান শুনে, অষ্টপ্রহরের নাম শুনেই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে তারপর আমরা পরে আবার আসবো। আর আমরা এই যে সবাই এসেছিলাম, বোনেরা সবাই একসঙ্গে এসেছিলাম, আবার একসঙ্গেই চলে যাচ্ছি পুজো দিয়ে অষ্টপ্রহরের এখান থেকে। তো বন্ধুরা, আমি অষ্টপ্রহরের ওখান থেকে এখন বাড়ি চলে আসলাম, কারণ সকালবেলা খাওয়া দাওয়া করে যাওয়া হয়নি। তো সেই জন্য বাড়ি আসলাম, বাড়ি এসে রান্না করব, রান্না বান্না করে তারপর আবার যাব বিকেলবেলা, যখন সন্ধ্যা হবে, সন্ধ্যা আরতি দেওয়া হবে, তখন যাব সন্ধ্যা আরতি দিতে। এখন রান্নাবান্না আছে, প্রচুর কাজ আছে আমার বাড়িতে, যেগুলো ফেলে রেখেই চলে গেছি, তো সেগুলোই করতে লাগবে। আর আরেকটা কথা, 2023 কিন্তু একদমই শেষ হয়ে গেছে। আজকেই হচ্ছে 1 জানুয়ারি 2024-এর। তো আমার তরফ থেকে আমার ইউটিউবের সকল ফ্রেন্ডদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সকলের এই বছরটা খুব ভালোভাবে কাটুক, খুব সুস্থ থাকো সবাই, অনেক ভালো থাকো, এটাই চাইবো। তো বন্ধুরা, শুধু আমার তরফ থেকে না, আমাদের দুজনের তরফ থেকে, তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকেও সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো বলবে না, আমি বলে দিলাম ওর তরফ থেকে সবাইকে আমাদের মন থেকে হ্যাপি নিউ ইয়ার, সবারই খুব ভালো কাটুক নতুন বছর। আর আমাদের অষ্টপ্রহর আজকে 1 জানুয়ারিতেই হচ্ছে 2024-এর। আজকে তো সবাই অনেক জায়গায় ঘুরতে গেছে, সবারই অনেক প্ল্যানিং, কিন্তু আমরা আজকে অষ্টপ্রহর ঘুরে আসলাম, যেটা আমাদের কাছে সব থেকে বড়। সব ঘোরাফেরার চাইতে, সকল যত ঘোরাফেরা আছে সব চাইতে এটাই সব থেকে বড় ঘোরা আমার জন্য। আর তোমাদের দাদাভাই যায়নি, তোমাদের দাদাভাই এখানেই বসে আছে, এই যে বাড়িতে কেউ ছিল না, সেই জন্য এখানেই বসে আছে, সে যাবে পরে। এদিকে ঠাকুমা আসতেছে, হাই করে দে, হাই করে দে না, হাই করে দে না। কই দেখি মুখটা, দেখি মুখটা দেখি। নাম কি তোমার? বলো, নাম বলো। কই বৃষ্টি দিদি কই? আর হচ্ছে আমাদের বাড়িতে এসেছিল আমার ননদ, মানে দিদিভাই। তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এটাই হচ্ছিল ভাগ্নি, দিদির মেয়ে এটা। তো 2 ভাগ্নি, এক ভাগ্নির সাথে আগেও আমার অনেক ভিডিও করা হয়েছে, আর এটা হচ্ছে ছোট ভাগ্নি। আর আমাদের মাম্মাম দুজনেই এখানে খেলছিল আমাদের ঘরের পাশেই। তো বন্ধুরা, আমার এত সর্দি লেগে গেছে কি বলবো আর, কারণ কালকে বারবার শীতের মধ্যে যাওয়া আসা, আর ভিডিওটা আমি যেহেতু আজকে এডিট করছি। আর এইদিকে আবার এই চালের ড্রামগুলো বিক্রি করতে এসেছিল কাকু। তো এগুলোতে চালও রাখা যাবে, অন্য কিছু জিনিসও রাখা যাবে। জিনিসটা খুব সুন্দর ছিল, নিচে লকার সিস্টেমও ছিল, চাইলে লক করেও রাখা যাবে। তো খুব সুন্দর ছিল জিনিসটা, তো আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমি নেইনি। দিদি একটা নিয়েছিল, সে বাড়ি নিয়ে যাবে। তো বন্ধুরা, এইদিকে অষ্টপ্রহর থেকে এসে আমি এখন রান্না করব।
তো সেই জন্য রান্নাটা করার জন্য তোমাদের দাদাভাই পনির নিয়ে এসেছিলো। যেহেতু নিরামিষ চলছে আমাদের দুদিন থেকে, আর নিরামিষে কী সবজি খাবো, বাড়িতেও সেরকম সবজি ছিল না, শুধু আলুটাই ছিল। আর আমারও ভালো লাগে না, আমারও অনেক দিন থেকে পনির খেতে ইচ্ছা করছিল। বাড়িতে মা কিন্তু আমার জন্য অনেকটা পনির বানিয়ে রেখেছে আমাদের বাড়ির গরুর দুধ দিয়ে, কিন্তু কে যে আনতে যাবে, মানে তোমাদের দাদাভাইয়ের সময় নেই যে আনতে যাবে। তো সেই জন্য এটুকুনি কিনে নিয়ে এসেছিলো। এটাই এখন রান্না করব, রান্না করেই আমরা দুজন মিলেই খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট করে তারপর আবার যাব। তো বিকালে আমরা গিয়ে কী কী করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমাদের ভাগ্নি হচ্ছে অষ্টপ্রহরে যাবে, সেই জন্য ওকে সাজানো হবে। তো ওকে রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা গেছিলাম সন্ধ্যার দিকে, তখন ছিল প্রায় 8টা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ সবাই লাইক করে দিও।